আসসালামু আলাইকুম। জ্যামিতির উপরে আমি টানা 3টা ক্লাস নিব। তার মধ্যে প্রথম ক্লাস আজকে আমরা কোণ নির্ণয় করা সম্পর্কে শিখব। মনে করো কোনো একটা পরীক্ষা এসছে যে কোনো একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক, কোণটির মান কত। তো অনেকে খুবই তাড়াতাড়ি অ্যান্সার দিতে গিয়ে অ্যান্সার দিয়ে দেয় 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। তো এই অ্যান্সারটা কিন্তু ভুল। তো আমরা আজকে খুবই সহজে কীভাবে করে কোণ নির্ণয় করা যায় সেগুলোর কনসেপ্ট শিখবো এবং এই সম্পর্কিত যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা সলভ করা শিখবো। আসো আমরা শুরু করি। তো প্রথমত আমরা যেই জিনিসগুলো আমরা শিখবো আগে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি। সেটা হচ্ছে সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, পূরক কোণ, সম্পর্ক কোণ, এগুলো সম্পর্কে আমরা খুবই সহজেই শিখে যাব। তো প্রথমে এক এক করে যদি আমরা বলি যে প্রথমে সরল কোণ জিনিসটা কি। সরল কোণ একেবারে সহজ কথা, যে একটা যদি তুমি সরল রেখা ড্র করো, এইরকম করে যদি একটা সরল রেখা যদি ড্র করো, রেখা এমন একটা জিনিস যেটার কিন্তু দুটা পাশেই চলমান, মানে এইভাবে করে তীর চিহ্ন দিতে হয়, তাই না? রেখা আর রেখাংশ হলে তীর চিহ্নগুলো দিতে হয় না। তো এরকম যদি তুমি সরলরেখা ড্র করো, মনে করো যে এইরকম করে তুমি দুই হাত এইভাবে করে ছড়াই দিয়েছো, এই অবস্থায় এই যে কোণটা উৎপন্ন হয়েছে, যে কোনো একটা বিন্দুতে এই সরলরেখার এক পাশে যে কোণটা উৎপন্ন হয় তাকেই সরল কোণ বলে। এই সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি বুঝতেছি যে একটা সরলরেখার যে কোনো বিন্দুতে, মনে করো এই একটা বিন্দু, এই বিন্দুতে যে কোনো এক পাশে যেই কোণটা উৎপন্ন করেছে সেটার মান তো 180 ডিগ্রি, সেটাকেই বলা হয় হচ্ছে সরল কোণ। তো সেটা হতে পারে যে এই একটা বিন্দু, যদি তুমি বলো যে এই পাশের যে কোণটা, হ্যাঁ এটারও মান হচ্ছে 180 ডিগ্রি, এটা একটা সরল কোণ। যে কোনো এক পাশে যে কোণটা উৎপন্ন করে একটা সরলরেখার একটা বিন্দুতে, সেটাই হচ্ছে সরল কোণ। আমরা জাস্ট দুই হাত প্রসারিত করে দিলে এইখানে যে কোণটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে সরল কোণ। তো এই যে সরল কোণটা, এই সরল কোণটাকে তুমি যদি সমান দুই ভাগে ভাগ করে দাও, মনে করো এই একটা সরল কোণ আছে, এই সরল কোণটাকে তুমি যদি সমান দুই ভাগে ভাগ করে দাও, এই একটা সরল কোণ, এটাকে যদি সমান দুই ভাগে ভাগ করে দাও, মানে এই কোণটাকে তুমি দুই ভাগে ভাগ করে দিলা, তাহলে দেখো তো 180 ডিগ্রিকে তুমি সমান দুই ভাগে যদি ভাগ করে দাও, এই কোণটা, এই পাশের কোণটা তাহলে কত ডিগ্রি আর এই পাশের কোণটা কত ডিগ্রি, মানে কত ডিগ্রি করে পেলো যদি সমান দুই ভাগে ভাগ করো। তোমরা সবাই জানো যে 180কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে, 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি যে আছে, মানে একটা সরল কোণকে তুমি যদি দুই ভাগে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয় এবং এই কোণগুলোর নাম হচ্ছে সমকোণ। তাহলে সরল কোণ কি জিনিস আর সমকোণ কি জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেছি। তার মানে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি আর সরল কোণ মানে 180 ডিগ্রি। এগুলো আমরা সবাই জানি, যদিও জানি তারপরও আমি সবগুলো সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। তাহলে সরল কোণের মান কত? 180 ডিগ্রি। সমকোণের মান কত? 90 ডিগ্রি। এবং একটা সরল কোণকে সমান দুই ভাগে ভাগ করলে দুটা সমকোণ উৎপন্ন হয়। ওকে, এখন এইখানে আমরা দুটো জিনিস খুবই তাড়াতাড়ি শুরুতেই শিখে যাব। সেটা কি? সেটা হচ্ছে, মনে করো এইভাবে করে একটা সমকোণ আছে, এটা একটা সমকোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে সমকোণ। এই সমকোণটার এইখানে তুমি যদি এমন হয় যে যে কোনো মাঝখান দিয়ে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, যে কোনো একটা মাঝখান দিয়ে তুমি আরেকটা রেখা টেনে এই মানে সমকোণটাকে তুমি দুই ভাগে ভাগ করে দিছো। তো সমকোণটাকে দুই ভাগে ভাগ করলে এইটা একটা কোণ হয়েছে, এটা একটা কোণ হয়েছে, তাই না? দুটা আলাদা আলাদা কোণ হয়েছে। তাহলে এই কোণটা, এই যে কোণটা হলো আর এই যে কোণটা হলো, এই কোণটার মান মনে করো x আর এই কোণটার মান মনে করো y। তোমরা আমাকে বলো তো x আর y যোগ করলে কত পাওয়া যাবে? x আর y এই কোণ দুটো যোগ করলে কত পাওয়া যাবে? অবশ্যই 90 ডিগ্রি পাওয়া যাবে, কারণ এই দুটো কোণ মিলেই তো পুরো কোণটা, এবং পুরো কোণটা তো 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি কোণকে তুমি ভাগ করেছো। তাহলে x আর y কোণ মিলে যে 90 ডিগ্রি, তাহলে x কোণ আর y কোণ এই দুটা হচ্ছে এমন কোণ যে দুটা যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যায়। তাহলে x ও y কে পরস্পরের পূরক কোণ বলবে, পূরক কোণ বলে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বলে। তাহলে x আর y কে পরস্পরের কি কোণ বলে? পূরক কোণ বলে। মানে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। যেমন তোমাকে আমি যদি বলি যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের পূরক কোণ কত ডিগ্রি, তাহলে তুমি তো জানো 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যদি তোমাকে পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বের করতে বলে, তাহলে সেটা কোণটা এমন একটা কোণ হবে যেটা মিলে কোণটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে আসলে 90 ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে অনুরূপভাবে তোমাকে আমি যদি বলি 10 ডিগ্রি এর পূরক কোণ কত, তুমি সঙ্গে সঙ্গে বলে দিবা 80 ডিগ্রি, কারণ 10 আর 80 যোগ করলে তো 90 ডিগ্রি হয়। তো পূরক কোণ বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি যে দুটা কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটাকে একে অপরের পূরক কোণ বলে, মানে এক্স কে ওয়াই এর পূরক কোণ, আবার ওয়াই কে এক্স এর পূরক কোণ বলবে। তো এইভাবে করে তুমি পূরক কোণের হিসাবটা করতে পারছো, মানে সমকোণকে যদি তুমি দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করো, ওই দুইটা কোণ পরস্পরের পূরক কোণ। আচ্ছা, এটাকে ইংলিশে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখন তোমাকে আমি যদি বলি যে একটা সরল কোণকে যদি তুমি এরকম ভাবে দুই ভাগে ভাগ করো, একটা সরল কোণকে দুই ভাগে ভাগ করলা, একটা সরল কোণকে মনে করো একটা কোণ হয়ে গেছে এক্স আর একটা কোণ মনে করো ওয়াই, তাহলে এখানে এক্স আর ওয়াই মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে, তাই না? 180 ডিগ্রি হবে। তাহলে এক্স আর ওয়াই মিলে যে 180 ডিগ্রি হবে, এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। এখানে এক্স আর ওয়াই কে পরস্পরের সম্পূরক কোণ বলবে বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবে, মানে এখানে এক্স ও ওয়াই হচ্ছে পরস্পরের সম্পূরক কোণ। পরস্পরের কি কোণ? তার মানে পরস্পরের সম্পূরক কোণ, সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা, তোমাদের মনে রাখার জন্য বলি যে অনেকেই কোণটা 90 ডিগ্রি আর কোণটা 180 ডিগ্রি এটা ভুলে যায়। তো যখন দুটা কোণের মান পরস্পর হচ্ছে 90 ডিগ্রি হবে তখন তো সেটা পূরক কোণ। এটা মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে বলছি, দুটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হলে যে পূরক কোণ, পূরক লিখতে কি কম পরিমাণ এখানে লেটার আছে, এখানে বেশি পরিমাণ, সম্পূরক লিখতে বেশি পরিমাণে লেটার আছে। যেটা কম সেটা 90 ডিগ্রি, যেটা বেশি সেটা 180 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দুটা যোগ করে যদি 90 ডিগ্রি হয়, আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দুটা যোগ করে যদি 180 ডিগ্রি হয়। এটা মনে রাখার একটা সহজ উপায়। তো দেখো, তোমাকে আমি যদি এখন বলি যে একটা কোণ আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে বলো দেখি, সম্পূরক কোণ হতে হলে দুটা কোণ যোগ করে কত ডিগ্রি হতে হবে? 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে 180 থেকে যদি তুমি 30 বাদ দাও, তার মানে আরেকটা কোণ অবশ্যই 150 ডিগ্রি হতে হবে। তার মানে 130 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি, আবার 150 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা খুবই সহজে সম্পূরক কোণ আর পূরক কোণ সম্পর্কে জানলাম। কিন্তু এরপরেও যখন কোশ্চেন আসে, আমরা কোশ্চেন অনেকেই ভুল করে, বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা খুবই কমন, যে কোন কোণের মান তার পূরক কোণের অর্ধেক, কোণটির মান কত? তাহলে কোন কোণের মান যদি তার পূরক কোণের অর্ধেক হয় তাহলে কোণটার মান কত হবে? তাহলে এইটা অনেকে 45 ডিগ্রি অ্যান্সার দিয়ে দেয়, কারণ 90 এর অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। একেবারে ভুল অ্যান্সার। কিভাবে করে? দেখো, এটা একটু চিন্তা করো যে এটার অ্যান্সার কি হবে। আমি আগে বলে দিই অ্যান্সারটা কি হবে। এটার অ্যান্সার হবে হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা অপশন দেখেও তুমি টেস্ট করেও তুমি বের করে ফেলতে পারো। 30 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়। তার মানে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি। তার মানে এরা পরস্পরের কি পূরক কোণ? পূরক কোণ হওয়ার জন্য তো দুইটা যোগ করে 90 ডিগ্রি হতে হবে। এবং এই কোণটা তার পূরক কোণ তো 60 ডিগ্রি, তার তো অর্ধেক। তার মানে এই 30 ডিগ্রিটা 60 ডিগ্রি এর অর্ধেক। তার মানে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রিটা যেহেতু 60 ডিগ্রি এর অর্ধেক, তার মানে অ্যান্সার হবে 30 ডিগ্রি। এখন তুমি কিভাবে করে বের করবা? বের করার সিস্টেমটা কি হবে? এটা খুবই নরমালি বের করা যায়, যে তুমি ধরে নিতে পারো যে তুমি যেই কোণটাকে বের করছো, যেই কোণটার মানটা বের করছো সেটা হচ্ছে x। তাহলে পূরক কোণটা কি হবে? পূরক কোণটা হবে 2x। কেন বলো তো? কারণ কোনো কোণের মান তার পূরক কোণের অর্ধেক। তার মানে ওই কোণটা x হলে পূরক কোণটা ডাবল, মানে পূরক কোণটা 2x হবে। দেখো, কোনো কোণের মান তার পূরক কোণের অর্ধেক, মানে পূরক কোণ যেটা হবে এই x কোণের, সেই x কোণের পূরক কোণের অর্ধেক হচ্ছে এটা। তার মানে পূরক কোণটা হবে 2x আর এই কোণটা হবে x। এটা কি বুঝে গেছি? যদি বুঝে যাই, আমরা জানি পূরক কোণ আর ওই কোণটা মিলে সবসময় 90 ডিগ্রি হবে, নাহলে তার পূরক কোণ হবে না। আমরা জানি যে পূরক কোণগুলা পরস্পর যোগ করলে 90 ডিগ্রি হবে। তার মানে এখান থেকে তুমি 3x ইকুয়াল 90 ডিগ্রি, এখানে x ইকুয়াল কত ডিগ্রি হচ্ছে বলো তো? 2x আর 2x মিলে 3x, তার মানে x ইকুয়াল 90 ডিগ্রি বাই 3, মানে হচ্ছে 30 ডিগ্রি। তার মানে ওই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, যেই কোণটার মানটা তুমি বের করতে চাচ্ছ। তো এভাবে করে তুমি খুবই সহজে বের করে ফেলতে পারো। একইভাবে তোমাকে আমি যদি এখন বলি যে এই কোণটার কোন কোণের মান তার সম্পূরক কোণের
তার সম্পূরক কোণের 1/3, 1/3। তাহলে কোণটির মান কত বের করতে পারবা তোমরা? কোনো কোণের মান তার সম্পূরক কোণের 1/3। তার মানে এই কোণটার মান যদি তুমি x ধরো তাহলে সম্পূরক কোণটার মান হবে 3x, তাই না? কারণ সম্পূরক কোণের 1/3 হচ্ছে কোণটা, তার মানে সম্পূরক কোণটা অবশ্যই 3 গুণ, সম্পূরক কোণটা অবশ্যই 3 গুণ। কোনো কোণের মান তার সম্পূরক কোণের 1/3, মানে সম্পূরক কোণটার 3/1 হচ্ছে এই কোণটা। তার মানে সম্পূরক কোণটা যদি 3 হয় তাহলে এই কোণটা হচ্ছে 1, তার মানে এটা 3x হলে এটা হচ্ছে x। বুঝে গেছি? এখন সম্পূরক কোণ মানে দুইটা, মানে যারা পরস্পরের সম্পূরক কোণ তারা যোগ করলে কত ডিগ্রি হয় বলো তো? তারা পরস্পর যোগ করলে 180 ডিগ্রি হয়। তার মানে আমাদের x + 3x মিলে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে 4x = 180। এখান থেকে x এর মানটা তুমি বের করে ফেলতে পারবা খুবই ইজিলি, যে 180 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে 4 × 4 = 16, 4 × 5 = 20, মানে 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে 45 বাদ দিলে কত হয়? 135। তাহলে দেখো 45কে 3 দিয়ে গুণ করলে 135 চলে আসে। তার মানে এই কোণটা, এই যে 45 ডিগ্রি, তার সম্পূরক কোণ 135 ডিগ্রি এর 1/3, 3/1। এভাবে করে তুমি পূরক কোণ এবং সম্পূরক কোণের অঙ্কগুলো খুবই তাড়াতাড়ি করতে পারবা। তাহলে আমরা 4টা জিনিস শিখলাম এখন পর্যন্ত কি কি শিখেছি? সরল কোণ, সমকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। আচ্ছা, আমাদের এখন খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা আমরা খুবই ছোটবেলা থেকে শিখে আসি, যে তিনটা কোণ, সেটা হচ্ছে একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আরেকটা হচ্ছে স্থূল কোণ, আরেকটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো সূক্ষ্ম কোণ জিনিসটা কি? সূক্ষ্ম কোণ জিনিসটা হচ্ছে যে 90 ডিগ্রি এর চেয়ে ছোট, 90 ডিগ্রি এর ছোট। আচ্ছা, আর স্থূল কোণ কি? আমরা জানি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, মানে 90 ডিগ্রি এর চেয়ে বড়, মানে এইটার চেয়ে বড়, আর 180 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রি হলে তো সমকোণ, 180 ডিগ্রি হলে তো সরল কোণ। তাহলে 90 ডিগ্রি এর চেয়ে বড়, 180 এর চেয়ে যদি ছোট হয় তাহলে সেটা স্থূল কোণ। আর 180 ডিগ্রির চেয়ে যদি বড় হয় আর 360 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় সেটাকে বলবো আমরা কি? প্রবৃদ্ধ কোণ। তাহলে সরল মানে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ এবং প্রবৃদ্ধ কোণ, এটা কিন্তু তোমাকে বের করা, মানে কোনটা কি এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। যেমন তোমাকে যদি আমি বলি 270 ডিগ্রি, এটা কি? এটা অবশ্যই প্রবৃদ্ধ কোণ, কারণ এটা 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। আমি যদি এখন বলি 170 ডিগ্রি, তাহলে কি হবে? তাহলে কিন্তু সেটা স্থূল কোণ, এটা কিন্তু আর প্রবৃদ্ধ কোণ হবে না, কারণ এটা 180 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রির চেয়ে বড়। আবার আমি যদি বলি 60 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রির চেয়েও যদি ছোট, এটা সূক্ষ্ম কোণ। এটা আমরা সবাই জানি। তো এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এইখানে আমাদের আজকে পড়ার মধ্যে আর খুবই ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা আছে, যে কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটার মধ্যে আমরা এখন শিখবো সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ, তারপরে হচ্ছে একান্তর কোণ, আর হচ্ছে একান্তর কোণ এবং অনুরূপ কোণ, এই কয়েকটা। তো প্রথমে বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণ আমরা সবাই চিনি, বিপ্রতীপ কোণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই বিপ্রতীপ কোণ এটা কি জিনিস? এটা তুমি জাস্ট এইভাবে করে ড্র করতে পারো, এরকম থাকতে পারে, হ্যাঁ, অথবা এই অবস্থায় থাকতে পারে, যেই অবস্থায় থাকুক না কেন, তুমি জাস্ট দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, সেটা যেভাবেই ছেদ করুক না কেন, এটা এরকম হতে পারে, এভাবে করেও ছেদ করতে পারে, যেভাবেই ছেদ করুক না কেন, যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে যে কোনো এক পাশের যে কোণটা আছে, এই কোণের সরাসরি বিপরীত দিকে, এই যে বিপরীত দিকে দেখো, এই কোণটার পাশের অ্যাঙ্গেল এইটা, তার পাশে এই পাশের অ্যাঙ্গেল এটা, এই পাশের অ্যাঙ্গেল এটা, মানে এই পাশের কোণ এটা, এই পাশের কোণ এটা, কিন্তু বিপরীত দিকে যে কোণটা আছে, একেবারে বিপরীত দিকে যে কোণটা আছে, সেটাকেই বলে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ মানে একবারে বিপরীত দিকে যে কোণটা আছে, তার মানে এইটা যদি এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা। আবার এই কোণটা যদি নাও, এই কোণটার বিপরীত কোণ কিন্তু এটা, কারণ এইটার একেবারে বিপরীত দিকে এটা আছে। তো মনে রাখবা, এই বিপ্রতীপ কোণগুলা অলওয়েজই সমান হয়। বিপ্রতীপ কোণগুলা অলওয়েজ কি হয়? সমান হয়। দুটা সরল রেখা, মনে করো যে দুই পাশে তীর চিহ্ন দিয়ে দিলাম, সরল রেখা হয়ে গেল। দুটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে বিপ্রতীপ কোণগুলা যে উৎপন্ন হবে, মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো যে উৎপন্ন হয়, এটা সবসময় সমান হবে। অর্থাৎ তোমাকে আমি যদি বলি যে এই কোণটা, মনে করো এই কোণটার মান যদি 60 ডিগ্রি,
তোমার সঙ্গে সঙ্গে তুমি বলে দিতে পারবা, যদি তোমার এই কোণটার মান জিজ্ঞেস করে তুমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবা এটারও মান হচ্ছে 60 ডিগ্রি। মানে একেবারে বিপরীত দিকে যে কোণটা আছে এই মানটা সবসময় সমান, বুঝতে পেরেছো? আবার এইটার মান যদি দেওয়া থাকে এক্স, তাহলে তুমিও বলে দিতে পারবা যে এইটার মানও হচ্ছে এক্স। সেম ভাবে এইখানেও এই একই কথা, এই কোণটা সমান, এই কোণটার সমান। মানে অপোজিট দিকে যে এই কোণগুলো থাকবে এগুলো সবসময় সমান, মানে বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। আচ্ছা, এই প্রপার্টিসগুলো খুবই ইজি। বিপরীত কোণ মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এইটা সবসময় সমান হয়। আরেকটা হচ্ছে একান্তর কোণ। আচ্ছা, একান্তর কোণ অল্টারনেট অ্যাঙ্গেল, যেটা এই অল্টারনেট অ্যাঙ্গেল সাধারণত আমাদের মেইন যেটা কাজে লাগে, একান্তর কোণ যদিও দুই প্রকারের, একটা হচ্ছে অন্তস্থ একান্তর কোণ, একটা বহিস্থ একান্তর কোণ। তো এই একান্তর কোণ মূলত আমাদের হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যে আমাদের কাজে লাগে, দুটো সমান্তরাল সরলরেখা। কারণ দুটো সমান্তরাল যদি সরলরেখা থাকে তাহলে এইখানে একান্তর কোণ এবং অনুরূপ কোণ এই কোণগুলো তৈরি হয় এবং এই কোণগুলোর মানগুলো সমান হয়। তো প্রথমে একান্তর কোণ জিনিসটা কি সেটা আগে আমি তোমাদেরকে বলি, যে একান্তর কোণ জিনিসটা আসলে কি, একান্তর কোণ কিভাবে করে বের করে, একান্তর কোণ জিনিসটা কি। তো একান্তর কোণ মানেটা হচ্ছে যে দুইটা যদি সমান্তরাল সরলরেখা থাকে, যদি সমান্তরাল না হয় তাও একান্তর কোণ উৎপন্ন হয়, কিন্তু সেগুলো সমান হয় না। আমি সমান্তরাল সরলরেখার কথাই যদি বলি, এই দুটো সমান্তরাল সরলরেখার একটা, এই যে অন্তস্থ একান্তর কোণ যদি বলি, ভিতরের দিকের যে কোণটা উৎপন্ন হয়েছে এটার সকল বিপরীত ধর্ম বিশিষ্ট যেই কোণটা আরেকটা সমান্তরাল সরলরেখায় যেটা আছে সেইটাই হচ্ছে তোমার একান্তর কোণ। অর্থাৎ কি বুঝলাম আমি, দেখো এই সমান্তরাল সরলরেখার এটা নিচে আছে, তাই এই সমান্তরাল সরলরেখার উপরে থাকবে কোণটা, এটার একান্তর কোণটা এটার উপরে থাকবে, কারণ এটা নিচে হইলে এটার উপরে, মানে সম্পূর্ণ বিপরীত হবে। আবার এই ছেদকের এটা আছে বাম পাশে, এই ছেদকের এটা হবে ডান পাশে, তার মানে উপরে ডান পাশে কোণ আছে এই জায়গায় এটা, তার মানে এই কোণটা আর এই কোণটা আসলে একান্তর কোণ। তো একান্তর কোণ এভাবে করে তুমি বের করতে পারো। আবার এইটার একান্তর কোণ যদি বের করো, এইটার একান্তর কোণ হবে এটা। তো একান্তর কোণ মনে রাখার জন্য তোমাদেরকে, অন্তস্থ একান্তর কোণ মনে রাখার জন্য একটা সহজ আমি সিস্টেম বলে দেই, সেটা হচ্ছে তুমি জেড অথবা উল্টা জেড, এটা তুমি চিন্তা করবা, জেড অথবা উল্টা জেড, এটা যদি তুমি চিন্তা করো তাহলে তুমি খুব সহজে একান্তর কোণ বের করতে পারবা। জেড এর এই পোরশনটা আর এই পোরশনটা, এই দুটো হচ্ছে সমান্তরাল। মনে রাখবা জেড এর এইটা আর এইটা সমান্তরাল হতে হবে, তাহলে এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ হবে, এখানে এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ হবে এবং একান্তর কোণগুলো সমান হয়ে যাবে। তাহলে অন্তস্থ একান্তর কোণ খুবই সহজে তুমি এইভাবে করে বের করতে পারছো, অন্তস্থ একান্তর কোণ। আচ্ছা, আরেকটা হচ্ছে একান্তর কোণ তো ক্লিয়ার আমরা, তাই না? মানে জেড বা উল্টা জেড, অথবা জেডটাকে তুমি উল্টাই দিলে অনেক সময় এন এর মতো করতে পারো। এনটাও তো এইভাবে করে দেখলে এটা জেড এর মতো, মানে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তখন এইটা আর এইটা সমান্তরাল হবে, মানে এটা কিন্তু এই পাশ দিয়ে জেড আর কি। অনেকে আবার বুঝতে পারে না, তাই এইভাবে করেও লেখা যেতে পারে যে এইটা আর এইটা কিন্তু একান্তর কোণ, এটা সমান্তরাল হলে। তাহলে আমরা জেড এর মতো করে যদি চিন্তা করি, এটা একান্তর কোণ হবে, এটা উল্টা জেড হলেও এটা একান্তর কোণ হবে। তাহলে একান্তর কোণ বুঝে গেছে, এবং একান্তর কোণগুলো মানে সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে একান্তর কোণগুলো অবশ্যই সমান হবে। এখন আসি আমরা অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, সেটা হচ্ছে একই টাইপের ধর্মবিশিষ্ট। অর্থাৎ এই সমান্তরাল সরলরেখা, যেই দুটো সমান্তরাল সরলরেখা আছে, এটা একটা সমান্তরাল সরলরেখা, এটা একটা সমান্তরাল সরলরেখা। তো এই সমান্তরাল সরলরেখার উপরের এই কোণটা, এটা উপরে আছে, এই সমান্তরাল সরলরেখার উপরে থাকবে, ছেদকের ডান পাশে এটা আছে, এখানেও ছেদকের ডান পাশে থাকবে। তাহলে এইটার উপরে এবং ডান পাশে, তার মানে এইটারও উপরে এই ছেদকের ডান পাশে এই কোণটা আছে, তার মানে এই দুটো হচ্ছে পরস্পরের অনুরূপ কোণ। আবার তুমি যদি এইটার অনুরূপ কোণের কথা চিন্তা করো, এটার অনুরূপ কোণ কি হবে? অনুরূপ কোণ, এটা এই সমান্তরাল সরলরেখার নিচে আছে, ছেদকের বাম পাশে আছে, তার মানে এই সমান্তরাল সরলরেখার নিচে থাকবে এবং ছেদকের বাম পাশে থাকবে, মানে হচ্ছে এইটার অনুরূপ কোণ হবে এটা। এভাবে করে তুমি খুবই সহজে অনুরূপ কোণগুলো বের করে ফেলতে পারো। তাহলে অনুরূপ কোণগুলো, একটা সমান্তরাল সরলরেখায় অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা সবগুলো বেসিক আমরা শিখে গেছি, কিছু অঙ্ক আমরা শিখেছি। এখন মনে করো খুবই সহজ আমরা কিছু কোণ নির্ণয় প্র্যাকটিস করব, এবং কোণ নির্ণয়গুলো বিভিন্ন পরীক্ষাতেই আসে। যেমন তোমাকে আমি যদি বলি যে, আচ্ছা একটা কথা কিন্তু মনে রাখবা যে ধরো এরকম করেই যদি থাকে,
এই কোণটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে বলো তো এইটা তো একটা সরলরেখা, সরলরেখার উপরে মোট কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি না? তার মানে এইটা কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। এটা কি বুঝে গেছি আমরা? এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, কারণ এটা যেহেতু সরল কোণ, আমরা তো জানি যে এটা একটা সরলরেখা, সরলরেখার উপরে যে কোনো বিন্দুতে মোট কোণের পরিমাণ তো 180 ডিগ্রি। তার মানে এইটা কিন্তু 120 হলে এটা 60 ডিগ্রি হবে, কারণ 120 আর 60 মিলিয়ে 180 হয়। তাহলে এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার এইটা বিপরীত দিকে আছে, এটা যেহেতু বিপরীত দিকে আছে, তার মানে এটা বিপরীত কোণ, তার মানে এটা 120 ডিগ্রি হবে। এইটার বিপরীত দিকে এটা আছে, তার মানে এটা কিন্তু 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? একেবারে ক্লিয়ার হলাম। তো আমি একটা কোণ দিয়ে দিই, যে কোণ দিয়ে দেখি যে আমরা আসলে পারি কিনা, দেখা যাক। ধরো আমি যদি বলি এই কোণটার মান 40 ডিগ্রি, এখানে যতগুলা কোণ আছে সবগুলা কোণের মান যদি এটা যদি সমান্তরাল হয়, তাহলে আমি যদি বলি এই কোণের মান কত, 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 বের করা যাবে? অবশ্যই বের করা যাবে, খুবই ইজি। কিভাবে বের করব? এইটা যদি 40 ডিগ্রি হয়, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে বিপরীত কোণ, এইটার অপোজিট দিকে এটা আছে, বিপরীত কোণ হচ্ছে 40 ডিগ্রি হবে। তাহলে খুবই সহজে আমরা এটা 40 ডিগ্রি হলে এটা 40 ডিগ্রি বের করে ফেললাম। আবার এটা 40 ডিগ্রি যদি হয়, এটার অনুরূপ কোণ কি? এটা না? এই যে দেখো, এইটার উপরে ডান পাশে, এইটার উপরে ডান পাশে যদি থাকে, তার মানে এই দুটো পরস্পরের অনুরূপ কোণ, অথবা এইটার একান্তর কোণ এইটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি। আবার এই কোণটার, আচ্ছা এই কোণটার বিপরীত কোণ এখানে, এটাও 40 ডিগ্রি। ক্লিয়ার? আমরা সব বুঝে গেছি। এখন কথা হচ্ছে এই কোণটার মান কত? দেখো, এটা একটা সরলরেখা, এই সরলরেখার একটা পয়েন্টে এই যে মোট কোণটা যে উৎপন্ন করেছে, সেই মোট কোণের পরিমাণ অবশ্যই 180 ডিগ্রি। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, তার মানে এটা অবশ্যই কত? 140 ডিগ্রি হবে, কারণ দুটো মিলে 180 হতে হবে। 180 থেকে 40 বাদ দিলে 140 থাকে। তার মানে এটা 140 হলে এটা কত ডিগ্রি? এটার বিপরীত কোণ হচ্ছে এটা, তার মানে এটাও কিন্তু 140 ডিগ্রি হবে। আবার এটা যদি 140 হয়, দেখো এই জায়গায়, এই যে দেখো জেড এর মতো, দেখো জেড এর মতো আছে না, উল্টা জেড, তার মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু পরস্পরের অনুরূপ কোণ, মানে এটাও 140 ডিগ্রি হবে। আবার এটার বিপরীত কোণ এটা কিন্তু 140 ডিগ্রি হবে। তাহলে আমরা সবগুলা কোণ কিন্তু বের করে ফেলতে পারলাম। এটা খুবই একটা সহজ প্রবলেম ছিল। এরপরে আমরা যদি আরেকটা প্রবলেম এরকম টাইপের নেই, ধরো এরকম একটা দেওয়া আছে, এটা হচ্ছে এটাকে আমি দিলাম 70 ডিগ্রি, আর এটা হচ্ছে 110 ডিগ্রি। একটা হচ্ছে 70 ডিগ্রি, আচ্ছা এটা 100 ডিগ্রি দেই, এটা মনে করো 100 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি যদি সবগুলো কোণ বের করতে চাই, মানে এটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? তো খুবই সহজ, আমরা বের করা শুরু করি। এটা 70 হলে এটা বিপরীত কোণ, এটাও 70। এটা 100 হলে এটা বিপরীত কোণ 100, এটাও 100 হবে। আচ্ছা, আবার এটা যেহেতু একটা সরলরেখা হলে এইটা 100, তার মানে এটা কত হবে বলতো? সরলরেখার যে কোনো একটা পয়েন্টে মোট কোণ তো 180 ডিগ্রি, তার মানে এটা অবশ্যই 80 ডিগ্রি হবে। আবার এটা যেহেতু 100, এটা যেহেতু একটা সরলরেখা, তার মানে এটা আবার অবশ্যই এইটাও করা যায় যে এটা 80 এর বিপরীত কোণ তো 80 ডিগ্রি হবে, এটাও 80 ডিগ্রি হবে। তার মানে এই পাশের আমি সবগুলো কোণ বের করে ফেলতে পারলাম। আবার এখানে তুমি যদি জেড এর কথা চিন্তা করো, এইটা এরকম করে নিয়ে এরকম হয়েছে, তার মানে এটা একটা জেড, এবং এই দুটো তো সমান্তরাল, তার মানে জেড এর কিন্তু এই দুইটা বাহু এখানে সমান্তরাল, এইভাবে করে এটা অনেকটা এই টাইপের জেড হয়েছে আর কি, যে এরকম।